সুবর্ণচর থেকে এখানে আসছি মিরিশরাতে আপনার ১৬ নং সারিকারি ইউনিয়নে। আমরা 5 জন শেয়ার পার্টনার প্রায় 120 কানি জমি এখানে আমরা চাষ করেছি। এখন এই গতকালকে আপনার বিকেলবেলায় আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের জমিনে তো আপনারা দেখছেনই যে বাড়ে যে পরিমাণে পানি। এখন আমরা কালকে থেকে আবার যদি ঠিক থাকতো তাহলে আমরা মাল কালকে থেকে কাটতাম। এখন এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা এখন জমিনেও হাঁটতে পারছি না। এখন আমাদের জমিনে যে কাদা রয়েছে, এখন এগুলা না শুকানো পর্যন্ত আমরা মালগুলো উড়াইতে পারবো না। এবং আমরা তো সব দিকে আমাদের লোকসান, যেমন আমাদের যে মালগুলো আছে বড় বড় মাল, এই মালের তলার আমরা দাগ পড়ে যেতেছি। এখন আমরা এদিকেও ক্ষতিগ্রস্ত, এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এবং আমরা যে 120 কানি জমি পাই আপনার 1.5 কোটি টাকার উপরে আমরা এখানে ইনভেস্ট করেছি। এখন আমরা এখনও পর্যন্ত মানে বিসমিল্লাহ পড়ে আমরা এক কাটাও তরমুজ দিইনি আমরা। কালকে থেকে আমরা যে শুরু করুম সেটা আমাদের হয়নি বৃষ্টির কারণে। প্রায় এখানে দৈনিক 40 থেকে 50 জন লেবার এখানে আজকে প্রায় 3 থেকে 4 মাস ধরে। কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের যে পুঁজিটা দিয়েছি ওই পুঁজি আমরা এখন পর্যন্ত দ্বারের কাছে যেতে পারি না। বাকিটা এখন তো দেখতেছেন ওইটার উপরে, আর বাজারও খারাপ। তো আমরা বাজারে মালগুলো সেল দিব, বাজারও অবস্থাও খুব বেশি খারাপ। একটা গাড়ি দিলে 30-40 হাজার টাকা আসে, এই হলেও অবস্থা আর কি আমাদের এখানে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই যে অন্তত আমাদের কৃষকের প্রতি যেন সরকার এক সুদৃষ্টিতে দেখে। যে খালি আমি নয়, পুরা মিরেশ্বরাইতে আপনার আমাদের নোয়াখালী সুবর্ণচর থেকে প্রায় আপনার 2 থেকে 3 হাজার কানি চাষাবাদ করা হয়েছে তরমুজের। সবাই একই অবস্থা, আমাদের যে পরিস্থিতি সবারই একই পরিস্থিতি। এই ভোগান্তিতে কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আপনার লাভের আশা কেউ দেখতে পারছে না। এই হলো আমাদের অবস্থা। আর আমরা যে এতগুলো টাকা আমরা যে ইনভেস্ট করছি, এখানে আমাদের ব্যাংকে লোন আছে, বিভিন্ন খাত থেকে আমরা লোন নিয়ে এসে এখানে আমরা চালান দিতেছি। এইভাবে যদি হয় আমরা একেবারে নিঃস্ব, মানে আর আগামীতে আমরা শ্বাস করবো ওই ধরনের আমাদের কোনো থাকবে না। আমরা এখন যে হতে আছি আমরা এখন ধরেন আমাদের মেরুদণ্ড বাঙ্গার হতে আমরা এখন। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকার যেন আমাদের দিকে একটু দেখে, এবং যে আমাদের এখন দেশ পরিচালনা করছে যে দেশ নায়ক তারেক রহমান যেন উনি দেখে কৃষকের প্রতি, যেন উনি বারবার বলছে যে কৃষকের প্রতি উনি থাকবেন, এবং কৃষকের যে ন্যায্য যেগুলো দরকার উনি ওগুলো দিব বলছি। তাই আমরা আশাবাদী এখন সরকার আমাদের দিকে যদি সুদৃষ্টি দেখায় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা কিছু পাবো। এই হলো আমার কথা আর কি। কেন ভাই আমরা সুবর্ণচর থেকে আসছি, 30 লক্ষ টাকা এখানে চালান দিছি। 23 কানি জমিন, 30 লক্ষ সব আমরা ব্যাংকের থেকে লইছি। এই এখন বৃষ্টি আমাদেরকে সব ধ্বংস করে দিতেছে। আমরা রোদ নইলে বাজারটা ফাইতে, তোমার তো বাজার নাই করলে চলে। যদি আল্লাহ তালাই আমাদেরকে উদ্ধার করে তাহলে আমরা চালান লই বাড়ি ঢুকতে পারবো, নইলে চালান লই বাড়ি ঢুকতে পারবো না। 30 লক্ষ টাকা এখানে চালান দিছি, চালান দিয়ে এখন আমরা নিঃস্বহারা হয়ে গেছি। তরমুজ বাজারে নিতেছি, বাজারে দাম পাইতেছি না, বাজারে কোনো দাম নাই। বৃষ্টিতে আমাদের জমি সব ডুবাই দিছে, তরমুজ আমাদের বাঁচতেছে বৃষ্টির মধ্যে। এখন কি করতেছেন? এখন মনে করেন পানি ইসতেছি পাম্প মেশিন লাগাই। কি আশাবাদী? এখন আশাবাদী আল্লাহর উপরে আশাবাদী, আল্লাহ যদি কিছু করা রোদ দে তাহলে আমরা পাবো, নইলে শেষ আমরা। আজকে আমরা তরমুজ কাটার কথা ছিল, কালকে আসরের পর থেকে প্রায় 40 মিনিটের বেশি অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর থেকে এই বৃষ্টি মাগরিবের পর গুটি ভাবে থামার পর থেকে আমরা জমিনে নামে অনেকগুলা বাঁধ কাটার পরে পানি সরানোর কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে রাত্রে যখন পার হয়ে গেছে, সকালবেলা থেকে আমরা পাম্প মেশিন দিয়ে ছোটো খাদা করে জমিনের এখান থেকে আমরা পানিগুলা খালে ফালাইতেছি, এবং আমাদের অনেকজন লোক আছে, ওনারা সহ চেষ্টা করতেছি। কিন্তু পানি মোটামুটি এখনও মনে করেন যে স্বল্প আছে। আর সারো কিনারে মাঝখানে পানি নাই, সারো ফাঁসা আছে আর কি। আমরা আশা করতেছি যদি আবহাওয়া পরিস্থিতি ভালো হয়, আমরা এখনও আশা করতেছি আমাদের যে চালানগুলো দিছি ওই চালানগুলো পাওয়ার জন্য। কিন্তু ক্ষতির সংখ্যা অনেক, আমাদের যে এখানে অনেক শাসা আছে, ক্ষতি মালগুলা নেচে প্রচণ্ড দাগ দিতেছে। যদি অধিক পরিমাণ পৌঁছে যায় মালগুলো আমরা, তাহলে বাজারের পরিস্থিতি এতটা ভালো না, এই দামে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব।